অবশ্যই শাকের মুখ দেখতে পেলাম। টানা বৃষ্টিতে আমি ভাবছি হয়তো শাক হবেই না, বেরোবেই না, আমার সব টাকা হয়তো পানিতে পড়ে যাবে। আল্লাহ তাআলা পানিতে পড়তে দেয় নাই, শাকগুলো বেরিয়েছে মাশাআল্লাহ। অনেক ঘাস হয়েছে, এই ঘাস থাকলে কখনো শাকগুলো বৃদ্ধি পাবে না, এই কারণে ঘাসগুলো কেটে দিতে হবে। আর এখানে তো সেভাবে কাঁচি দিয়ে কাটলে তো হবে না, আমার শাকগুলোও কেটে পড়ে যাবে। এই জন্য ছোট্ট একটা নিড়ানি দিয়ে এটাকে নিড়াতে হবে, যেমন আমি নিড়াচ্ছি, এবং হাত দিয়ে এভাবে তুলে ফেলতে হবে, না আমার শাকগুলোও তো নষ্ট হয়ে যাবে। আর আমার মতে শাকের জন্য বেশি পরিচর্যা না করলেও চলে, টাইম মতো পানি দিতে হবে, ব্যাস এটাই। আর এই যে ঘাসগুলো হয়েছে এগুলো বেশি দিতে হবে। মাঠের মাটি দেওয়ার কারণে এগুলো ঘাস হচ্ছে, যদি অন্য জায়গার মাটি দিতাম তাহলে হতো না। আগে তো ছিল না, কিন্তু মাঠের মাটি দিয়ে অনেক ভালো ফলন হয়, এই কারণে এই মাটি দেওয়া হয়েছে।